আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও এসে পড়েছি ৭ পদের ভর্তা নিয়ে। তো আজ এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এখানে তেলাকুচ পাতা, এখানে নিয়েছি চাপা শুটকি আর পাঙ্গাস মাছের ২ টো টুকরো। এখানে আমি বেগুনগুলো পুড়ে রেখেছি। আপনারা পুড়ে ভর্তা বানাবেন, মজা লাগে। তো পুড়ে তারপরে এগুলো আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর সাথে এখানে নিয়েছি হলো কাঁঠাল বিচি, ওগুলো আমি সিদ্ধ করে রেখেছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ আর রসুন সব একসাথে সিদ্ধ করতে দিয়েছি, পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর তারপর সিদ্ধ হওয়ার পরে এখানে একটুখানি তেল দিয়ে আমি এটা ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভাজা ভাজা করে এটা আমি নামিয়ে ফেললাম। তো এখন আবার তেলাকুচ পাতাগুলো সিদ্ধ করব। তো পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এগুলো ভালো করে সিদ্ধ করে পানিগুলো শুকিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করার পরে শেষ চুলায় আমি, দেখতে পাচ্ছেন, কালো জিরাগুলো ভাজছি। কালো জিরা চুলার ভাজার সময় কিন্তু চুলার আঁচটা ফুল আঁচে রাখবেন, আর কড়াইটা একটা ভালো করে তাওয়ায় দিবেন যাতে ভাপ ওঠে ওই অবস্থায়। দেওয়ার পরে তাড়াতাড়ি করে কালো জিরা নামিয়ে ফেলবেন, নয়তো তিতা লাগবে। আর এখানে আমি পাঙ্গাস মাছগুলো ভাজছি, এগুলো আমি শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবং সেম তেলে আমি কিন্তু চাপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করব আর ভাজা ভাজা করব। পানিটা দিলে আর সেদ্ধও হবে, আবার ভাজা ভাজাও হবে তেলে, তো খেতেও দারুণ মজা লাগবে। তো যেগুলো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচ, সেগুলো আমি বেটে নিচ্ছি। এগুলো আমি সবগুলো একসাথে মিহি করে বেটে নিচ্ছি। যেহেতু অনেকগুলো ভর্তা, এখানে ভাগ ভাগ করা থেকে আগে একবারে বেটে তারপর আমি এখন ভাগ ভাগ করব। ৫টা ভাগ করব এটা। এটা ৫টা ভাগ করছি কারণ আমি ৫ পদের ভর্তায় দেব, সেজন্য। তো ৫টা ভাগ করার পর এখন এটা আমি তুলে রাখবো, এক ব্যাগ শুধু পাটাতে রেখে দেব। এখন আমি পাঙ্গাস মাছের ভর্তাটা করব প্রথম। তো পাঙ্গাস মাছটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, যদি কাটা থাকে সেটা ফেলে দেব। তারপরে আমি এটা বেটে নিচ্ছি। আর আমি পাঙ্গাস মাছের উপরে যে খোসাটা থাকে ভারী, সেটা আমি চামড়াটা ফেলে দিয়েছি। আপনারাও চাইলে এটা সহ বাটতে পারেন, সমস্যা নেই। তো আমি ফেলে দিয়ে এখন দিয়েছি। এভাবে ভর্তা বানালে কিন্তু খেতে দারুণ মজা লাগে। তো আমার এটা বানানো শেষ, এখন আমি তুলে নিচ্ছি। এবার এই পাটিতে আবারও যে বেটে রাখা পেঁয়াজ মরিচগুলো এখন আমি এখানে দিয়ে দেব। দিয়ে এখানে আমি চাপা শুটকিগুলো দিব, এগুলো মিহি করে বেটে নেব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন। আর বেশি বেশি ভিডিও শেয়ার করবেন যাতে সবাই এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারে। সো আমার এগুলো ভর্তা বানানো হয়ে গেছে চ্যাপার। এখন আমি এখানে পাটাটার সব মধ্যে দেখেছেন চ্যাপা রয়েছে, এগুলো আর উঠাবো না। এর মধ্যে আমি তেলাকুচ পাতার ভর্তাটা বানিয়ে নেব। তো এটার মধ্যে দিলাম। আর আগে যে বেটে রাখা যে পেঁয়াজ মরিচগুলো ছিল সেখান থেকে একটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে বেটে নেব। এইভাবে তেলাকুচ পাতার ভর্তা বানালে কিন্তু খেতে দারুণ মজা লাগে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ফুলি মাছের শুটকি দিয়ে কি করে তেলাকুচ পাতা ভর্তা বানায়, সেটাও কিন্তু খেতে দারুণ মজা। আর এইভাবে চাপা শুটকি দিয়েও খেতে দারুণ মজা লাগে। সো এটাও বাটা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ কালার হয়েছে। তো পাটাটা হালকা একটু ধুয়ে এখন সেম পাটায় আবারও একটা পেঁয়াজ মরিচের নিয়ে এখন কালি জিরা দিয়ে সবগুলো একসাথে বেটে নেব। কালি জিরাগুলো আমি মিহি করে বেটে নেব সব। কালি জিরা মিহি করে বাটলে খেতেও কিন্তু দারুণ মজা লাগে, আর দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি সবগুলো একসাথে মিহি করে বেটে নিচ্ছি। তো আমার কালিজিরাগুলো বাটা হয়ে গেছে। এখন এখানে আমি সরিষার তেল দেব। কালিজিরা ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেলটা দিলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। অনেকে দেয় না, কিন্তু আপনারা দেবেন, দিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর কালিজিরার ভর্তার মেন উপকরণ হলো সরিষার তেল। সরিষার তেলটা না দিলে কিন্তু তেমন টেস্ট আসে না, খেতেও ভালো লাগে না। তো আমি এখন কালিজিরাগুলো তুলে নেব। কালো জিরাগুলো তুলে এখানে আমি সামান্য পরিমাণ কালো জিরা রেখে দেব, এগুলো কিন্তু আমি তুলবো না। এখন এই কালো জিরা ভর্তার সাথে আমি এখানে বেগুন যে রেখে দিয়েছিলাম সেই বেগুনের গুলো দিয়ে দিব, আর পেঁয়াজ মরিচের একটা পর এখানে দিয়ে দিলাম। তো বেগুন আর কালো জিরা সব একসাথে আমি মিহি করে বেটে নেব।
বেগুন যেহেতু ভালো করে এত মিহি করতে হয় না, কারণ বেগুন এমনি হাত দিয়ে গুললে অল্পতেই মিহি হয়ে যায়। তো হালকা করে আমি হালকা হাতে বেগুনগুলো কালিজিরার সাথে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর কালিজিরা দিয়ে বেগুনের এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা। এই ভর্তাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর আমি যেভাবে দেখাচ্ছি আপনি যদি সেভাবে বানান, বলব সবাই আপনার ভর্তার প্রশংসা করবে। তো এখানে আমি মরিচগুলো আবার শুকনো মরিচ বেটে নিয়েছি। শুকনো মরিচগুলো আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখলে শুকনো মরিচগুলো বাটতে তেমন কষ্ট হয় না, অল্পতেই বাটা হয়ে যায়। তারপর পেঁয়াজ, রসুন এগুলো সব কাঁচা দিয়ে আমি বেটে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নেব। আর সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে নেবেন। কালিজিরা ভর্তা আর এখানে মরিচের ভর্তা এই দুটোর মধ্যে কিন্তু সরিষার তেলটা দিতেই হয়, কারণ না দিলে ভালো লাগে না। এখন আমি সে পাটাতেই এখানে আমি দেখতে পাচ্ছেন কাঁঠাল বিচিগুলো বেটে নেব। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ মরিচের বাটাগুলো রেখে দিয়েছি। এভাবে কাঁঠালের বিচির ভর্তা বানালে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা লাগে, সবকিছু কাঁচা। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কালারটা যত সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। কাঁঠাল বিচির ভর্তা তো অনেক খেয়েছেন, বাট এইভাবে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।